উত্তর ইসরায়েলের আকাশে ড্রোন আতঙ্ক। মাটিতে কেউ দেখছে না, পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা একজন অপারেটর তার হাতে থাকা মনিটরের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে ভেসে উঠছে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের লাইভ ছবি, ঠিক যেমনটি আপনি আপনার মোবাইলে ভিডিও কলে দেখেন। অপারেটর আঙুল চাপে, পরবর্তী মুহূর্তে ট্যাঙ্কটির উপরে ধোঁয়ার মেঘ। এটি আর বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। টিভি গাইডেড টেকনোলজি, যেখানে মিসাইলের অগ্রভাগে লাগানো লাইভ ক্যামেরা অপারেটরকে শেষ মুহূর্ত পর্যন্ত টার্গেট নির্বাচনের সুযোগ দেয়। পাহাড়ের আড়াল, ভৌগোলিক বাধা কিছুই প্রতিবন্ধক নয়। যে কোনো জায়গায়, যে কোনো সময় নির্ভুলভাবে আঘাত হানার নাম এই প্রযুক্তি। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের উত্তর সীমান্তে যা ঘটছে তার মূল চালিকা শক্তি এই টিভি গাইডেড মিসাইল ও ড্রোন। হিজবুল্লাহ ইরানের তৈরি আলমাস, তুফান ও গাদ্দার সিরিজের অস্ত্র ব্যবহার করছে। প্রতিটি হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করা হচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে ধরা পড়ছে টার্গেটের পতন। ইসরায়েলের আইডিএফ এর অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্ক, এপিসি, এমনকি লজিস্টিক কনভয় সবকিছু এখন ক্যামেরার চোখের শিকার। সামরিক বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি যুদ্ধের পুরনো সমীকরণ ভেঙে দিয়েছে। আগে যেখানে 10টি হামলায় একটি টার্গেটে আঘাত হানাই সফলতা হিসেবে গণ্য হতো, এখন সেখানে একটি হামলা, একটি টার্গেট, 100% নির্ভুলতা, এটাই নতুন বাস্তবতা। ইসরায়েলের জন্য এটি অনাকাঙ্ক্ষিত, কিন্তু বাস্তবতা হলো উত্তর সীমান্তে হিজবুল্লাহ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আর এই শক্তির পেছনে রয়েছে ইরানের অস্ত্র ও প্রযুক্তি সহায়তা। ইরান শুধু নিজেই যুদ্ধ করছে না, তার প্রক্সি ফোর্সগুলোকে আধুনিক অস্ত্রে সজ্জিত করে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, আর ফলাফল ইসরায়েলকে ভাবাচ্ছে। ইসরায়েল যখন উত্তর সীমান্তের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন লেবাননের সরকার হিজবুল্লাহর উপর চাপ দিতে শুরু করে। লেবাননের রাজনৈতিক মহল ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসার আহ্বান জানায়, কিন্তু হিজবুল্লাহর প্রধান সেই আহ্বান প্রত্যাখ্যান করেন। ফ্রান্স 24 সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসা আত্মসমর্পণের নামান্তর। আমাদের মিশন স্পষ্ট, ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করা। হিজবুল্লাহর এই অবস্থান ইসরায়েলের জন্য নতুন মাত্রায় চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে গাজায় যুদ্ধ চলছে, অন্যদিকে উত্তর সীমান্তে হিজবুল্লাহর চাপ বাড়ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, হিজবুল্লাহ এখন ইসরায়েলের সীমান্তের ভেতরেও গ্রাউন্ড অপারেশন চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। যদি তা ঘটে, তাহলে ইসরায়েলকে 2 ফ্রন্টে স্থলযুদ্ধ করতে হবে, যা দেশটির সামরিক সক্ষমতার সীমা পরীক্ষা করে দেখবে। যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ যখন সাফল্য দেখাচ্ছে, ঠিক তখন কূটনৈতিক মাঠেও বড় পদক্ষেপ নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বাদ দিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক ভিডিও বার্তায় বলেন, সময় এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের নেওয়ার, বাইরের শক্তির উপর নির্ভরশীলতা কমাতে হবে। ইরানের এই প্রস্তাবের পেছনে রয়েছে একটি বড় বাস্তবতা। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিরাপত্তার নামে বিপুল অর্থ গ্রহণ করে, কিন্তু বিনিময়ে প্রকৃত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে ইরানের অভিযোগ। ইরানের দাবি, তাদের মিসাইল ও ড্রোন প্রযুক্তি প্রমাণ করেছে যে আঞ্চলিক শক্তিগুলো নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইরান উপসাগরীয় দেশগুলোকে এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার, এই ছোট দেশগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশ, যারা নিজেদের মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে দেখে, তারা কি ইরানের প্রস্তাবে সম্মতি দেবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে গুঞ্জন চলছে, কাতার গোপনে ইরানকে $6 বিলিয়ন অফার করেছে, শর্ত ইরান যেন কাতারের ভূখণ্ডে আক্রমণ না করে। এই গুঞ্জন সত্যি হলে তা ইরানের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার অন্যতম প্রধান কি পয়েন্ট ছিল কুর্দিরা। ইরাকের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন মিশনে কুর্দিরা যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার ছিল। ইরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের বিপুল পরিমাণ অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য, কিন্তু ইরান সেই পরিকল্পনা আগেই টের পেয়ে যায়। ইরবিলের কুর্দি অবস্থানগুলোতে কয়েক দফা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলা পুরোপুরি প্রতিহত করতে পারেনি। ফলাফল, রাতারাতি কুর্দিরা অবস্থান বদলায়। তারা পরিষ্কার ঘোষণা দেয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে কোনো পদাতিক হামলায় তারা অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধাক্কা। দীর্ঘদিনের পরিকল্পনা, বিপুল অর্থ ও প্রশিক্ষণ সবকিছুই ভেস্তে গেল। যদিও কুর্দিরা ইরানের হামলায় ক্ষোভ প্রকাশ করেছে, তবে সরাসরি সামরিক পদক্ষেপের পথে না যাওয়ার সিদ্ধান্ত ইরানকে আরও সাহস দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে আফ্রিকা থেকে। উগান্ডার সেনাপ্রধান সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যদি হামলা আরও বাড়ে এবং ইসরায়েলের অস্তিত্বের সংকটের তৈরি হয়, তাহলে উগান্ডা সরাসরি ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে। উগান্ডার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। এতদিন এই যুদ্ধের পরিধি ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ। উগান্ডার এগিয়ে আসা প্রমাণ করে এই সংঘাত আন্তর্জাতিক রূপ নিতে শুরু করেছে। যদিও সামরিকভাবে উগান্ডার সক্ষমতা কতটুকু সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু কূটনৈতিক ও নৈতিক সমর্থন ইসরায়েলের জন্য মূল্যবান। উগান্ডার এই অবস্থানের পেছনে ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক বড় ভূমিকা রেখেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কৃষি, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বাড়াচ্ছে। উগান্ডা তারই প্রতিফলন। মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন 3 ফ্রন্টে বিভক্ত। প্রথম ফ্রন্ট, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর টিভি গাইডেড মিসাইল হামলা, যা প্রতিদিন ইসরায়েলের ট্যাঙ্ক ও সামরিক স্থাপনা ধ্বংস করছে। দ্বিতীয় ফ্রন্ট, পারস্য উপসাগর ও লোহিত সাগরে ইরানের সরাসরি মিসাইল হামলা, যা যুক্তরাষ্ট্রের নৌবহর ও কৌশলগত বন্দরগুলোকে টার্গেট করছে। তৃতীয় ফ্রন্ট, কূটনৈতিক, যেখানে ইরান নতুন আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই 3 ফ্রন্টেই চাপে রয়েছে। উত্তর সীমান্তে হিজবুল্লাহর হামলার মোকাবেলায় তারা সফল হতে পারছে না। কুর্দিদের হারিয়ে পদাতিক হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। আর ইরানের জোট প্রস্তাব উপসাগরীয় দেশগুলোকে ভাবাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি এখনও শুরু নয়। চতুর্থ ফ্রন্ট খোলার অপেক্ষায় আছি। চতুর্থ ফ্রন্ট হবে সবার জন্য অপ্রত্যাশিত। কি সেই চতুর্থ ফ্রন্ট? কেউ জানে না। কেউ বলছে সাইবার যুদ্ধ, কেউ বলছে পারমাণবিক স্থাপনায় হামলা, কেউ বলছে সরাসরি তেল আবিবের ওপর ব্যালিস্টিক মিসাইল হামলা। তেহরানের সময় রাত 11টা। বিপ্লবী গার্ডের কমান্ড সেন্টারের সবুজ আলোয় ভাসছে লাইভ স্যাটেলাইট ফিড। উত্তর সীমান্তে হিজবুল্লাহর আরেকটি টিভি গাইডেড মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের ট্যাঙ্ক কনভয়ে। ইরানের নতুন জোট প্রস্তাবের বিষয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে জরুরি বৈঠক চলছে। এসব কিছুই মুজতবার মাস্টার স্ট্রোক। তিনি একাই খুলেছেন 3টি ফ্রন্ট। তিনি একাই তৈরি করেছেন নতুন জোটের প্রস্তাব। একাই দেখিয়েছেন ইরান আর সেই ইরান নয় যে বহু বছর ধরে শুধু শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা বলেছে। ইরান আজ বলছে ভিন্ন ভাষায়, আর সেই ভাষা বুঝতে বাধ্য হচ্ছে বিশ্ব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছেন ইরান শেষের পথে, ঠিক সেই মুহূর্তে ইরানের মিসাইল আঘাত হানছে আমেরিকার ল্যান্ডিং ক্রাফটে। ইসরায়েলের নেতানিয়াহু যখন বলছেন আমরা জিতছি, ঠিক সেই মুহূর্তেই উত্তর ইসরায়েলের মেয়র আভিজাই স্টান কাঁদছেন ক্যামেরার সামনে। তার শহর ফাঁকা, তার মানুষজন পালিয়েছে, আর তিনি চিৎকার করে বলছেন এটা পরাজয়। কে জিতছে কে হারছে ইতিহাস বিচার করবে। কিন্তু আজকের বাস্তবতা, ইরান দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকার নাম ইরান।